আর আজকে দেখো কত সুন্দর একটা আমি শাড়ি পরেছি। তা এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আমার কাছে খুব যত্ন সহকারে আমি এটা আলমারিতে তুলে রেখে দেবো। সুস্মিতা করে এগিয়ে দিয়ে এরকম ভাবে হাতটা দিয়ে এরকম ভাবে ধরলাম, আরো সেই চুল ফুল খুলে দিয়ে এইভাবে হাতের উপর পড়লো। তুমি চুপ করো না, বসো, চা খাও। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। কি হয়েছে আমি জানি না, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে। তা উঠতে যেহেতু বেলা হয়ে গেছে, তাই ভাবলাম প্রচুর কাচাকুচি জমে গেছে, আকাশে রোদ্দুরও উঠেছে, তা আলাম এই ওয়েদারটাকে মিস করা যাবে না, তাই প্রচুর কেচে ফেলেছি। এই দেখো, এই দিকের একটা দড়ি, এই দিকের একটা দড়ি, দুটো, তিনটে, চারটে দড়ি মিলিয়ে কাচাকুচি করেছি। আর কিছু ছোটোখাটো জিনিস যেগুলো দড়িতে মেলা যায়নি সেগুলো আমি ঘরে মেলে দিয়েছি, কিছু করার নেই। তা যাই হোক, এখনও আমার রান্নাবান্না কিছুই হয়নি। এবার ভগবানই জানে আমার সাথে সাথ দেবে কিনা, কারণ এত কাচাকুচি করেছি, ওয়েদারটা যেন 2-3 ঘন্টা ভালো যায়, তাহলে কি হবে, জলটা ঝরে গেলে আমার আর কোনো টেনশন থাকবে না, তাহলে সবটাই শুকিয়ে যাবে। আর মানে এখনও রান্নার দিকে যাব, অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো করব। তা চলো বাকি কাজগুলো সেরে ফেলি। কালকে কিছু জামা কাপড় আছে, সেগুলো আমি স্ট্যান্ড থেকে নামিয়ে খাটের ওপর দিয়ে রেখেছি। স্ট্যান্ডে এগুলো মেলা ছিল, এগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন ভাঁজ করব, বিছানা ঝাড়বো, ঘর ঝাড়বো, ঘর মুছবো, অনেক কাজ বন্ধুরা। রান্না আজকে শুধু করব, কি করব সেটা আমি পরেই তোমাদের বলছি। আর এদিকে ছেলে একটা প্যান্ট অর্ডার দিয়েছিল, সেই প্যান্টটা বড় হয়েছিল, ওটা আবার চেঞ্জ করে এই একটা প্যান্ট নিল কার্গো। তা এটা ঠিকঠাকই আছে, এই দেখো খুব সুন্দর একটা কালার। তা সকাল সকালই চলে এসছে। তা একবারে এই সমস্ত কাজবাজ সেরে স্নান করে নেব, কারণ আমি পুরো ভিজে গিয়েছি, এত কাচাকুচি করতে গিয়ে আমার পুরো জামা কাপড় পুরো ভিজে গেছে। আর এদিকেই দেখো গামছাগুলো মেলবার আমার জায়গা নেই দড়িতে, ওর জন্য এটা গামলার মধ্যেই রয়ে গেছে। তা এই তো হচ্ছে পরিস্থিতি, মানে এমন বাড়ি ঘরের অবস্থা যে বর্ষার দিনে কাচবো বা মেলবো সেই জায়গাটুকুও নেই। অপেক্ষায় বসে থাকি কবে রোদ্দুর উঠবে তবে জামা কাপড় কাচবো, ওই কারণেই এত জমে যায়, এত কাচাকুচি হয়ে যায়। ডেলি কাচলে কিন্তু এতটা জমে না। এটা মানে কি করব, কিছু করার নেই। আমার তো ছাদও নেই যে ছাদে মেলে দেব নিশ্চিন্তে, সকালেও না সকালেও সেই ব্যাপারটাও নেই। তাই এইভাবেই চলতে হবে। ভগবান কবে মুখ তুলে তাকাবে ভগবানই জানে। আর প্রচুর খিদে পেয়ে গেছে বন্ধুরা, রাতে তো সেইভাবে কিছু খাইনি, দই মিষ্টি খেয়েছিলাম। তো এখন আর পারছি না, বললাম না একটু মুড়ি দই খেয়ে নিই। আর ওর পক্ষে ছেলেকেও বললাম যে তোমরাও একটু মুড়ি দই খেয়ে নাও আজকে, কারণ অনেকটাই দই এনেছিল, প্রায় 500 দই। তাহলে সকালে আজকে আমি আর কিছু বানাতে পারছি না, এই খেয়ে এখন বাকি কাজগুলো করে একবারে স্নান করবো। ঘড়িতে বাজে 2:10। আমি এদিকে স্নান করে চলে এসেছি, আর ওদিকে রান্নাও বসিয়ে এসেছি। সেরকম কিছু রান্না করব না, তো চলো রান্নাঘরেই যাওয়া যাক, কি রান্না করছি দেখে নেওয়া যাক। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমের ঝোলের পেঁয়াজ ভাজা হচ্ছে, ডিম আলু ভাজা হয়ে গেছে। আদা রসুনটা মানে থেতো করে নিয়েছি, যেহেতু অল্প, মানে মিক্সারের বাটিতে হবে না। আর কালকে অল্প একটু ভাত আছে, এটা ভাতের মধ্যে দিয়ে দেবো। আর আলু ভাতেও রয়েছে, ওটাও ভাতের মধ্যেই দিয়ে দেবো। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তা সেই কারণে আর বিশেষ বান্নার ঝামেলা করছি না। আর ওদিকে বাইরের আকাশ একদম ঝকঝকে তকতকে, জামা কাপড়গুলো একদম শুকিয়ে একদম দারুণ ব্যাপার হয়ে যাবে। তা আজকে ভগবান মনে হচ্ছে আমার সাথ দিল। টান বন্ধুরা, এই দেখো চা। হ্যাঁ দেখো চা, এই দেখো সুস্মিতা। আমাকে চা বানাতে হলো, মানে কি বলবো। আর সুস্মিতা মানে সকালে তো অনেক কাজকর্ম করেছে, কাচাকুচি করেছে, তারপর ডিমের ঝোল ভাত করেছে, খেতে খেতে অনেক লেট হয়ে গেছে। তারপরে সুস্মিতার পার্লারের কাজ ছিল, পার্লারের কাজ সারা দুপুর থেকে করেছে, এই কিছুক্ষণ আগে পর্যন্ত। এখন প্রায় বাজে 7:30, মানে 7টা পর্যন্ত প্রায় পার্লারের কাজ করেছে, বিকেল 3:30 4টে থেকে। তো যেহেতু এতক্ষণ কাজ করেছে, সেহেতু আমাকে বলছে চা করে খাওয়াতে হবে। আর আমি যেন কাজ করিনি, হাঁ করে শুনছে। কি করব, চায়ের নেশাটা যেহেতু আমার, বাধ্য হয়ে আমাকে এই চাটা বানাতে হলো। আসুন ম্যাডাম, ধরুন। না খাবো না, ধরুন। অন্যায় করে ফেলেছি। না তোমরা অন্যায় করতে পারো, অন্যায় করে ফেলেছি। ধরো, আমার হাতটা কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে। নাও খাও চা, খেয়ে বলো কেমন হয়েছে। না বললে তো, সারা দুপুর আমি কাজ করেছি তো কি হয়েছে,
উনি যেন কাজ করেনি এরকম বলে। এই দেখো মশা, দেখো মশা তো হবেই, মশা তো থাকবেই একটা দুটো। বাড়ির চারপাশে একটু ব্লিচিং দাও। ব্লিচিং দিলেও ব্লিচিং দেওয়ার দায়িত্ব, জল জমা থাকলে ডেঙ্গু হবে, ব্লিচিং দেওয়ার দায়িত্ব মিউনিসিপ্যালিটি। তা যাই হোক বন্ধুরা, তোমাদের আমি একটা কথাই বলবো, বর্ষাকাল খুব সাবধানে থেকো। বাড়ির চারপাশে টব, ভাড় ভাঙা, ডাবের খোলা এই সমস্ত জমতে দিও না, মানে কোথাও জল জমতে দিও না। আর রাত্রে মশারি টানিয়ে শুয়েও। দিনের বেলা অল আউট বা মানে যেগুলো মশার যে প্রোটেকশনগুলো আছে সেগুলো অবশ্যই নিও, কারণ চারিদিকে এই জমা জলের জন্য প্রত্যেক বছর বর্ষাকালে কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যায়। তা সেই কারণে একটা কথাই বলবো যে সবাই খুব সাবধানে থেকো, কারণ চারিদিকে জ্বর, সর্দি, কাশি এগুলো হচ্ছে। যাই হোক, চাটা খেয়ে নিই। আর আমরাও ব্লিচিং দেব, এই বৃষ্টির জন্য দিতে পারিনি, কারণ সব তো জলে ধুয়ে যেত। আর উঠোনটা পিছলও হয়ে গেছে, ওই শ্যাওলাগুলোর মধ্যে ব্লিচিংটা দিলে না শ্যাওলাগুলো অনেকটাই কেটে যায়। আর না হলে আজকেই যেমন পা স্লিপ করে আমি পড়ে যাচ্ছিলাম জামা কাপড়। ভাগ্যিস আমি ছিলাম সঙ্গে সঙ্গে সুস্মিতা গেছে এইভাবে, মানে এসেই কি বলবো আর বন্ধুরা, তখন তো আমি আর শুট করতে পারিনি, শুট করলে তোমরা বুঝতে পারতো, মানে এইরকম ভাবে পাটা স্লিপ খেয়ে এরকম স্লো মোশনে পড়ছে, আর আমিও দূর থেকে সুস্মিতা করে এগিয়ে গিয়ে এরকম ভাবে হাতটা দিয়ে এরকম ভাবে ধরলাম, আর ও সেই চুল ফুল খুলে দিয়ে এইভাবে হাতের উপর পড়লো। তুমি চুপ করো না, বসো, চা খাও। মানে স্বপ্ন লাগে না, কি সুন্দর আমরা দেখি যে বাস্তব জীবনে এরকম হতো। সত্যি তাই, ওরকম পড়তে আমি দেখতে পড়ে কোমর ভেঙেই যেত। ওরম মোটেই না, তুমি ছিলেও না, মানে ওই দেখছিলে, কিন্তু তুমি কিন্তু ধরতে পারোনি না গো বন্ধুরা, মিথ্যা কথা বললো, মানে জাস্ট তোমাদের একটু মানে আনন্দ দিল, এটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের ভালো লাগে, নিজেরাও আমরা ভীষণ আনন্দ করি, আর তার সাথে আমরা যেই মুহূর্তগুলো আনন্দ করি সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে আমরাও অনেক বেশি আনন্দ পাই। তা এইভাবেই যেন আমরা সারা জীবন থাকতে পারি, এইভাবেই সারা জীবন যেন তোমাদের আনন্দ দিতে পারি। চলো চাটা খেয়ে নাও। ধন্যবাদ। আর এই কারণের জন্য অনেক মানুষের কাছে আমরা খারাপ, সেটা যাদের কাছে খারাপ বয়স হয়ে গেছে এই সেই, আরে ধুর, মনের বয়স হয়েছে নাকি, বয়স তো একটা সংখ্যা মাত্র, মানে বয়স কখনো বাড়ে না, বয়সটা আমরা তৈরি করি, তা মনের কিন্তু কখনো বয়স বাড়ে না। তা আমি মনে করি মনটাকে সারা জীবন সেই শিশু সুলভই রাখো, তাহলে অনেক দিন পর্যন্ত হাসি খুশি ভাবে বাঁচতে পারবো। আর মনটাকে যদি আমরা অল্পেতেই বুড়ো করে ফেলি, বাকি তো আরো অনেক দিন পড়ে আছে, সেই দিনগুলো পথ চলবো কি করে। তা আমি মনে করি মনের বয়স কখনো বাড়তে দেওয়া যাবে না, সেই ছোট্টবেলার মতনই কিন্তু মনের বয়সটাকে রাখতে হবে, তবেই না জীবনে আনন্দ করে বাঁচতে পারবো, তাই না? আজকে অনেক দিন বাদে আবার একটু রেডি হয়ে গেছি রিলস ভিডিও বানানোর জন্য। আর আজকে দেখো কত সুন্দর একটা আমি শাড়ি পরেছি, তা এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আর এই শাড়িটার সাথে অনেক স্মৃতিও জড়িয়ে আছে। তার কারণ এই শাড়িটা হচ্ছে আমার মা আমার বিয়ের সময় দিদাকে দিয়েছিল, মানে এটা দিদার শাড়ি। তা এই শাড়িটা পরেই রূপককে বরণ করেছিল, আমার বিয়ের যাবতীয় কাজ এই শাড়িটা পরেই দিদা করেছিল। তা সেই কারণে অনেক স্মৃতি জড়িয়ে এই শাড়িটার ভেতরে। আর এই শাড়িটা মানে বেসিক্যালি আমি, মাসি আর মা পছন্দ করেই দিদার জন্য কিনেছিলাম। তা এইবার যখন মাসি বাড়িতে গেলাম তখন আলমারি খুললো, আর খুলে মাসি বলল এই শাড়িটা চিনতে পারছিস? তা আমি না প্রথমে চিনতে পারছিলাম না, কারণ অনেক দিনের কথা তো। তা মাসি বললো চিনতে পারছিস না, এটা তোর বিয়ের সময় তোর মা দিদাকে দিয়েছিল, আর এই শাড়িটা দিদা বহুবার পরেছে, মানে চুটিয়ে পরেছে যাকে বলে। কিন্তু দেখো এখনো কিন্তু এতটুকু নষ্ট হয়নি, এখনো সেই রকমই সুন্দর রয়েছে। আসলে আগের দিনের যে শাড়িগুলো কোয়ালিটিগুলো দেখবে অনেক ভালো হয়, তা আমার খুব ভালো লেগেছে। তা আমাকে মাসি বলছে তুই নিয়ে যা শাড়িটা, কারণ তুই তো অনেক শাড়ি পরিস, ভিডিও বানাস, তা দিদার শাড়িটা তুই নিয়ে যা। আমি তো খুব খুশি, মানে আমার তো খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে, কারণ এই শাড়িটা সত্যি কথা বলতে গেলে আমার খুব পছন্দের ছিল। তা সেই রকমই আমাকে দিয়েই দিল শাড়িটা। তা এখন দিদার শাড়িটা আমার কাছে খুব যত্ন সহকারে আমি এটা আলমারিতে তুলে রেখে দেবো। তা আজকে মনে হলো যে এই শাড়িটা পরে কয়েকটা ভিডিও বানাই বা তোমাদের সাথে শেয়ার করি। তা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর মা দিদার শাড়ি, মাসির শাড়ি, এগুলো সত্যি আলাদা একটা অনুভূতি, আলাদা একটা গন্ধ, মানে কষ্টও হয় কারণ দিদা তো আছে আমাদের মাঝে নেই। যাই হোক,
আমি ইমোশনাল হতে চাই না, মানে ইমোশনাল হয়ে গেলে কান্নাকাটি করে ফেলবো। তা যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু চলে এসেছি সেই রাত্রে খাবার বানাতে। আর রাতে আমাদের তো রোজকার একই খাবার দাবার, সেটা হচ্ছে রুটি। আর সকালে সেইভাবে তরকারি নেই, কারণ সকালে শুধু ডিমের ঝোলই বানিয়েছিলাম। ঝোল এতটুকু বেঁচেছিল, ওটা ফেলে দিয়েছি, কারণ শুধু ঝোল দিয়ে কেউ খাবে না। তা দুধ রয়েছে, আর সাথে একটু ডাল সেদ্ধ রয়েছে। ডাল সেদ্ধ করেছিলাম আমি, তা ওই ডাল সেদ্ধ দিয়ে আর দুধ দিয়েই খাবে, কারণ এখনো অনেক ভিডিওর কাজ বাকি রয়েছে। রান্নার দিকে এত সময় দিলে ভিডিওর কাজগুলো করতে অনেকটাই রাত্রি হয়ে যাবে। তা সেই কারণে রান্নার আর সেইভাবে ঝামেলা রাখিনি। যদিও সেইভাবে আমাদের ঝামেলা নেই, কারোরই ঝামেলা নেই, রূপকেরও নেই, ছেলেরও নেই। ছেলেও দুধ রুটি হলে ভালোভাবেই খেয়ে নেয়। এবার ও যদি দুধ রুটি না খেতে চায়, ডিম আছে, ডিমের ভুজি করে দেবো। তা সেটা ওকে জিজ্ঞেস করি কি খাবে। তা রূপকের আর আমার কোনো ব্যাপার না, যা হোক একটু হলেই হলো, পেটটা ভরা নিয়ে কথা। তা চলো রুটিটাকে ভেজে নিই। এখন রাত্রির বাজে পুরো 12টা। আর এই জাস্ট কিছুক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া হলো, কারণ কিছু ভিডিওর কাজ ছিল, সেগুলো করতে করতে অনেকটা রাত্রির হয়ে গেল। যদিও বিছানা হয়ে গেছে, আর এদিকে লাইটটা ভুতুরে লাইট, এই দেখো বুঝতেই পারছো, মানে জ্বলছে নিভছে। তা যাই হোক, নিভিয়েই দিলাম। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।